কি এই ক্ষীরের পায়েসটা দেখে খেতে ইচ্ছে করছে তাই না? আরে এতটাই টেস্টি দেখে বুঝতেই পারছো। তাহলে চলো বানিয়ে নেওয়া যাক। প্রথমে গোবিন্দভোগ চালের জল ঝরিয়ে নিয়েছি। ব্যাস কড়াতে তেল গরম হয়ে যাওয়ার পর গোবিন্দভোগ চালটাকে হালকা ভেজে তুলে নিলাম। তারপর কড়াতে আবারও তেল দিয়ে কাজু কিশমিশ আমানগুলোকে ভেজে তুলে রাখলাম। আমি আমানটা কিন্তু একটু ভিজিয়ে নিয়েছিলাম, তাই খোসাটা ছেড়ে গেছে খুব ভালোভাবে। ব্যাস তারপর কড়াতে আগে থেকে ফোটানো ঘন করা দুধটা ঢেলে দিলাম। এদিকে দুধটা ফুটতে ফুটতে আমি গোবিন্দভোগ চালটা গুঁড়ো করে নিয়েছি। দুধটা কিছুটা ঘন হয়ে গেছে, তারপর গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়ে আবারও কিছুটা দুধ দিয়ে দিলাম। ব্যাস তারপরে জাস্ট 5 মিনিট রান্না করার পরেই দিয়ে দিলাম কাজু কিশমিশ আমানগুলো। দেওয়ার পর আবারও 2 মিনিট রান্না করে একটুখানি দিয়ে দিলাম লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস তারপর একদম লো হিটে গ্যাসটা করে খেজুর গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের ক্ষীরের পায়েস। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও, আর দেরি না করে বাড়িতে বানিয়ে